নোয়াপাড়ায় কয়লার সাথে বালু মেশানো যেন নিয়মই পরিণত হয়েছে। দক্ষিণ বাংলার ডেস্ক রিপোর্ট। শিল্প ও বাণিজ্য বন্দরনগরী নোয়াপাড়া দেশের ব্যবসায়িক একটি বড় মোকাম। এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিন সরবরাহ হয় হাজার হাজার টন কয়লা। ইন্দোনেশিয়া ও আফ্রিকা থেকে ইম্পোর্টের মাধ্যমে মাদার ভ্যাসেলে দেশে কয়লা আসে। এই কয়লা আবার ছোট ছোট লাইটার জাহাজের মাধ্যমে চিটাগং ও মোংলা পোর্ট থেকে নোয়াপাড়া আনা হয়। ছোট ছোট লাইটার জাহাজ থেকে সেই কয়লা খালি করে ড্যাম্পিং করে রাখা হয় নোয়াপাড়ার বিভিন্ন জায়গায়। ড্যাম্পিং করার আগেই সেই ড্যাম্পের নিচেই আগে থেকে ফেলা হয় শত শত ট্রাক ভর্তি বালু, আর কয়লার সাথেই মিশে যাচ্ছে সেই বালু। এতে করে প্রতারিত হচ্ছে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা কয়লার ক্রেতারা। সম্প্রতি দেশের একটি স্বনামধন্য কয়লার ইম্পোর্টার সাবকে জেএইচএম, বর্তমান নাম টিএসটি নামক ব্যবসা প্রতিষ্ঠান এমন ঘটনা ঘটিয়েছে। নোয়াপাড়া ফেরিঘাট এলাকার শঙ্করপাশায় নতুন করে একটি ড্যাম তৈরি করছে, আর সেখানে দেখা যায় ড্যাম সমান করার নামে তারা শত শত গাড়ি বালি ফেলে তার উপর ফেলছে কয়লা। এই বালি কি তাহলে কয়লা হয়ে যাবে না? এমন প্রশ্নের উত্তরে টিএসটির দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, আপনাদের নদীর এই ঘাটের এখানে কি ড্যাম করতেছেন নাকি ফেরিঘাটের এখানে? হুম? হ্যাঁ, ড্যাম করতেছে। ওইখানে বালি ইউজ করতেছেন কেন? বালি বালি ইউজ করতেছেন কেন? কোন নিচে জায়গায়? কোন জায়গায়? হাফ ফিট কোন জায়গায় 6 আঙ্গুল, কোন জায়গায় 4 আঙ্গুল, কোন জায়গায় 8 আঙ্গুল বালি ব্যবহার করতেছেন কেন? কোন জায়গায় 1 ফিটের উপরে ফ্লোরিং এ ওখানে তো জায়গা গর্ত, ওখানে লেভেল করতে হবে না বালি দিয়ে? বালি দিয়ে গর্ত? গর্ত তো তেমন একটা না, কিন্তু অতখানিক বালি দিয়ে, অত বালি দিয়ে অত বালি করে বালি ওখানে আপনার বালি যখন আহ, কাদা বর্ষা হয়েছিল না ওখানে, হুম ওই বর্ষা কাদাতে ওখানে মাটি খুঁজে ওখানে হয়ে গেছে, আপনার তথা হয়ে গেছে। হুম তো ওই জায়গাটা ঠিকঠাক করার জন্য ওখানে বালি ফেলে আপনার লেভেল করতে হয়, তাহলে মাল ফেলবো কিভাবে? বালি ফেলে লেবেল, তাই বলে এত এই বালিটা কি আপনার মাল বিক্রির শেষে থেকে যাবে নাকি নিয়ে যাবে? না, এই মাল থেকে যাবে, আপনার গাড়ির চাকা পরে উঠলে ও আবার ড্যামে যায়। হুম ওর পরে যখন চাকা যখন হয়, যখন ড্যাম্পিং রুলার করা হয়, হ্যাঁ, হুম। তখন ওই জিনিসটা চাকাতে ওটা আপনার ঠাইসে আমি টাইট হয়ে যায়। গেছিলাম, আমি কিছু দেখে আসছি। সেটা হচ্ছে কি আপনার যেখানে ট্রাক বা করতেছে, এটা তো ড্যাম্পিং করার সময় আপনার নিচের কয়লা উপরে উঠাবেন, তখন তো কোনো বালি যখন আপনারা মিক্সিং করবেন তখন তো এই বালিগুলা তো সব কয়লার সাথে মিক্সিং হয়ে যাবে। না না, এই কয়লা বালির সাথে এই কয়লার সাথে বালিও যাবে না, বালির সাথে কয়লাও যাবে না এটা। হুম। এখন ঘটনা হচ্ছে কয়লার কি সাথে এইখানে যে পরিমাণে বালি আপনারা ওইখানে করছেন, এই বালিটা তো আপনার কয়লার সাথেই চলে যাবে। তাতে তো প্রায় 1000 টনের মতো বালি ফেলছেন ওইখানে আপনারা। যখন ওই নিচের ড্যামটা ঠিক করবেন করবেন, তখন তো এই বালিগুলা সবই উপরে চলে যাবে। কোনোটা তো বালি নিচে নিচে তো মাটি থেকে যায় লাস্টে, চড়াই নাই লাস্টে। না না ভাই, এটা আপনি যেটা ভাবতেছেন তা না। এটা আপনার যখন লেভেল যখন করা হয়, হ্যাঁ, তখন লেভেল না করলে জিনিসটা আপনার মাটির ভিতরে ঢুকে যায় না। এখনই তো আপনার বালির সাথে কয়লার সাথে মিক্সিং, আমি নিজে আমি ফুটেজ নিয়ে আসছি। সে ফুটেজে দেখতেছি যে বালির সাথে কয়লার সাথে মিক্সিং এখনই। না, এরকম তো কোনো কাজ হচ্ছে না। আমি তো দেখতেছি, বিষয়টা আমি দেখতেছি, হ্যাঁ, হুম। দেখে আমি উপলব্ধি, আমি দেখে ওটা দেখতেছি। জি জি, এই যে আপনারা নিচে এই যে পরিমাণে বালি ইউজ করছেন, আপনারা এই বালি তো টেকে ফেলে দিয়ে আর বিক্রি করবেন না, এটা তো ওইভাবেই চলে যাবে। তাহলে তো কাস্টমারদের ক্ষতি করতেছি আমরা। ওই মাঠটা পুরো লেভেল করার জন্য আমার 5 গাড়ি বালি ফেলানো হয়েছে, বুঝছেন? না না, 5 গাড়ি বালি অত হয় না, এখনো স্টিল নাও 1 গাড়ির উপরে বালি আপনার ড্যাম করা রয়েছে। 1 গাড়ির উপরে বালি ড্যাম করা রয়েছে পুরো মাঠে। আপনার কোথাও 6 আঙ্গুল, কোথাও 8 আঙ্গুল, কোথাও 4 আঙ্গুল, কোথাও 1 ফিট একেবারে না না, ওই যে এক গাড়ি আপনার বালি স্টকে রাখা হয়েছে এই পাশে, যে যে পানি চুনি রয়েছে না ট্যাঙ্কের পাশে, ওই যে ওটা লেভেল করার জন্য ওখানে শুকিয়ে গেলে, আর তো ওখানে শুকিয়ে গেলে ওই বালিটা ওখানে লেভেল করে দিয়ে ওখানেও মাল না, ফেলতে হবে। আপনাদের জমির তো আসলে অভাব নাই, কিন্তু আপনারা এরকম জমি দেখে নেবেন কেন? এটা তো আমাদের ব্যবসায়িক ক্ষতি। এটা যারা আছে, তা আপনারা এগুলা করবেন কেন? এটা তো আসলে ইয়ে না। ঠিক আছে, ওইটা আপনি যেটা দেখছেন দেখে, আর আমার লোকজন রয়েছে তো আমি খোঁজ খবর নিয়ে দেখি আসলে ওটা আপনারই হবে না, যে কি হয়েছে না হয়েছে, কারণ আমার লোক রয়েছে, আমিও দেখতেছি বিষয়টা, দেখি কি করা যায়।
স্থানীয় সাধারণ ছোট ব্যবসায়ী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়লার ক্রেতারা হতবাক হয়ে পড়েছে। এত বড় ইম্পোর্টার এমন কাজ করলে অন্যরা কি করতে পারে, এমন ভাবনায়। স্থানীয় ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করছে, এমন কাজ চলতে থাকলে অচিরেই নোয়াপাড়া থেকেই ব্যবসায়িক মোকামটি অন্যত্র চলে যেতে পারে, যদি এইসব কারণে ক্রেতারা মুখ ফিরিয়ে নেয়। তারা দায়িত্বশীল ব্যক্তিদের কয়লায় বালু ও ছাই মেশানো চক্রের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। সাথে সাথে ইম্পোর্টারদের একটু লাভের আশায় এই ধরনের কাজ না করার আহ্বান জানিয়েছেন। সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা।